নমস্কার। গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না, আমাদেরকে আত্মীয় হিসাবে গ্রহণ করবে। বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান এই কথাগুলো গতকাল বললেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নুরুল হক নূর। তিনি গোপালগঞ্জের মোকশেদপুরে গণ অধিকার পরিষদের আয়োজনে মোকশেদপুরের সড়কের উপর একটি সভা অনুষ্ঠিত হলো, রাজনৈতিক সভা অনুষ্ঠিত হলো। সেখানে তিনি তার বক্তব্যে কথাগুলো বললেন। এখন মানুষের মনে প্রশ্ন, জনগণের মনে প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন, তিনি কি কোনো তার বক্তব্যে কৌশল অবলম্বন করলেন, না মন থেকে বক্তব্যগুলো দিলেন, না তার রাজনৈতিক প্রজ্ঞা? এই বিষয়ে অনেকের মন্তব্য রয়েছে। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টস করবেন। আমি শুধু এটুকু বলতে চাই, আপনারা জানেন কয়েকদিন আগে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ এসেছিল সভা করতে। সবাই তারা বক্তব্য দিয়েছিলেন মুজিববাদ, মূর্তিবাদ, এ সকল বক্তব্যের পরে গোপালগঞ্জের বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। প্রায় 7-8 ঘন্টা অবরুদ্ধ ছিল এবং সেনাবাহিনী সজযানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। এরপর কোনো রাজনৈতিক দলের প্রধান গতকাল বক্তব্য রাখলেন মোকশেদপুর এবং তিনি গোপালগঞ্জ মানুষের ভূয়সী প্রশংসা করলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথার্থ শ্রদ্ধা জানালেন। যদিও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু বলেননি, জাতির জনককে বলেননি, তিনি বলেছেন বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এছাড়াও গোপালগঞ্জের অনেক খ্যাতিমান ব্যক্তিত্বকে তিনি স্মরণ করেছেন। তাহলে এ সকল আমরা সকলেই জানি। আপনারা জানেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, কোটা বা বৈষম্য আন্দোলনের একজন অন্যতম ছিল ভিপি নূর। তিনি তার বক্তব্যে এখানে এসে কি কৌশল অবলম্বন করলেন, না ভয় পেয়ে বক্তব্য দিলেন, না তার রাজনৈতিক প্রজ্ঞা তিনি জনগণের মাঝে তুলে ধরলেন, উপস্থাপন করলেন? এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন, অনেকের ভিতরে চিন্তা ভাবনা তার এই বক্তব্য নিয়ে। তো আমি আপনাদের মাঝে শুধু তার গতকাল তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা আপনাদের কমেন্টস করবেন, মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, আমি আলোচনা না করে আপনাদের শুভকামনায়, মঙ্গল কামনায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।